হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি পার্টের ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, ক্যালসিটোনিন অ্যান্ড গ্লুকাগন নিয়ে। ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। প্লাজমা ক্যালসিয়াম এক্সিস্ট ইন থ্রি ফর্ম। একটা হলো আয়নাইজড ফর্ম অর ফ্রি ফর্ম, এটা থেকে 45%। আয়নাইজড ফর্মটা কি অ্যাক্টিভ ফর্ম। আর বাউন্ড ফর্ম একটা হলো বাউন্ড টু দ্য albumin 40% and bound to the anions 15%. Then ionized or free calcium is the first regulator of the parathyroid hormone. আমরা গত ক্লাসে পড়ছি যে যখন ক্যালসিয়াম সিক্রেশন ডিক্রিজ হয়ে যায় তখন কি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ইনক্রিজ হয়ে যায়, যাতে করে সেরাম ক্যালসিয়াম ইনক্রিজ হয় সিক্রেশন। এই জন্যই বলছে যে ফ্রি ক্যালসিয়াম ইজ দ্য ফার্স্ট রেগুলেটর অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন। চেঞ্জ ইন দ্য pH after parathyroid secretion, whereas change in the albumin concentration don't. মানে যখন pH এর চেঞ্জ হবে তখন কি হবে, অল্টার হবে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ডোন্ট ডিপেন্ড অন দ্য অ্যালবুমিন কনসেন্ট্রেশন। এই যে এখানে আলোচনা করা হয়েছে যে ক্যালসিয়াম competes with the hydrogen ion to bind to albumin. Increase pH, যখন pH ইনক্রিজ হবে তখন কি হবে, লেস হাইড্রোজেন আয়ন। যখন হাইড্রোজেন আয়ন কমে যাবে তখন কম্পিটিশন ক্যালসিয়াম আর হাইড্রোজেনের মধ্যে, ক্যালসিয়াম যেহেতু বেশি তাহলে ক্যালসিয়ামের কম্পিটিশনটা বেশি হবে। ক্যালসিয়াম বাইন্ড করবে কার সাথে, অ্যালবুমিনের সাথে বেশি পরিমাণ। সেটাই বলছে যে অ্যালবুমিন বাইন্ড মোর ক্যালসিয়াম, ডিক্রিজ আয়নাস ক্যালসিয়াম। তাহলে কি হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া হলে কি হবে, ক্র্যাম্পস হবে, পেইন হবে, প্যারাস্থেসিয়া হবে, কার্বোভাইটাল স্পাজম হবে। আর হাইপার ক্যালসিমিয়া হলে কি হয় আমরা জানি, হাইপার ক্যালসিমিয়া হলে হয় পোলিউরিয়া হয়, অ্যাবডোমিনাল পেইন হয়। কেন হয়, রেনাল স্টোনের কারণে। এটা হয় সাইকোসিস আর বোন পেইন। ওকে, তারপর কি বলছে যে ডিক্রিজ আয়নাইজড ক্যালসিয়াম, দেন যেহেতু আয়নাইজড ক্যালসিয়াম কমে যাচ্ছে তারপর কি হবে, ইনকেস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। তাহলে ডিক্রিজ পিএইচ কজেস কি হবে, মোর H+ আয়ন, যার কারণে অ্যালবুমিন বাইন্ড করবে লেস উইথ ক্যালসিয়াম, যার কারণে কি হবে, আয়নাইজড ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে, তাই প্যারাথাইরয়েড হরমোন কমে যাবে, সিক্রেশন কমে যাবে। আচ্ছা, এটাই ছিল ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস নিয়ে। ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে এইখানে তিনটা ফর্ম ইম্পর্টেন্ট স্টেপ 1 এর জন্য, এতটুকু। আচ্ছা, এবার ক্যালসিটোনিন লেস ইম্পর্টেন্ট, তারপর জেনে রাখা ভালো। সোর্সের ক্ষেত্রে এটা কোথা থেকে সিক্রেট হয়, প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড। আচ্ছা, এখানে চিত্রতে আসি। যখন সেরাম ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হয়ে যাবে তখন কি করবে, এটা থাইরয়েড গ্ল্যান্ডে সিক্রেশন পাঠাবে। থাইরয়েড গ্ল্যান্ডে সিক্রেশন পাঠালে থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার অর সি-সেল থেকে কি হবে, ক্যালসিটোনিন সিক্রেট হবে। ক্যালসিটোনিন কি করবে, দেন অস্টিওক্লাস্টিক বোন রিজপশন কমার কারণে কি হবে, সেরাম ক্যালসিয়াম কমে যাবে। ওকে, এটাই বলছে যে ফাংশন কি করে ডিক্রিজ বোন রিজপশন। এটা আসি আগে, ক্যালসিটোনিন কি করে অপোজ দ্য অ্যাকশন অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের অ্যাকশনকে অপোজ করে। আমরা জানি কি প্যারাথাইরয়েড হরমোন কি করে, ক্যালসিয়াম বাড়িয়ে দেয়, কিন্তু ক্যালসিটোনিন কি করে, ক্যালসিয়াম কমিয়ে দেয়। নট ইম্পর্টেন্ট ইন নর্মাল ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, ক্যালসিটোনিন tones down serum calcium level and keep it in bone, যার কারণে কি বলছে যে এটার ফাংশন হলো ডিক্রিজ বোন রিজপশন। মানে যেহেতু এটা ক্যালসিয়াম লেভেলটা বোনেই রাখতেছে তাহলে বোন ফর্মেশনে সাহায্য করতেছে, তাহলে ডিক্রিজ করবে কি, বোন রিজপশন ডিক্রিজ করবে। আচ্ছা, রেগুলেশন হলো ইনক্রিজ সেরাম ক্যালসিয়াম কি হয়, কজেস ইনক্রিজ ক্যালসিটোনিন সিক্রিয়েশন। ওকে, তাইলে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, এটা হলো প্যাথোলজি, যেখানে কি হবে, কার্সিনোমা অফ দ্য প্যারাফলিকুলার সেলও কার্সিনোমা হতে পারে। যখন প্যারাফলিকুলার সেলে কার্সিনোমা হবে, প্যারাফলিকুলার সেল থেকে কি হবে, সিক্রেশন বেড়ে যাবে। কার সিক্রেশন বেড়ে যাবে, ক্যালসিটোনিনের সিক্রেশন বেড়ে যাবে। তখন ক্যালসিটোনিন কি করবে, লো ক্যালসিয়াম লেভেল করে ফেলবে। ওকে, এতটুকু ছিল ক্যালসিটোনিন। দেন আসি গ্লুকাগন কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য স্টেপ 1। আচ্ছা, সোর্স হলো made by alpha cell of the pancreas.
গ্লুকাগন সিক্রেট হয় কোথা থেকে? আলফা সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে। আচ্ছা, ফাংশন কি? এটা কি করবে? প্রমোট করবে। গ্লুকাগন কিন্তু ডায়াবেটোজেনিক হরমোন নামে পরিচিত, কারণ এটা গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে কিভাবে? প্রমোট করবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণতে সাহায্য করবে। আর কেউ করবে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস হতে সাহায্য করবে, মানে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করবে অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড থেকে। তারপর কি করবে? লিপোলাইসিস করবে, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে পরিণতে সাহায্য করবে। তারপর কিটোজেনেসিস, কিটোজেনেসিস করতে সাহায্য করবে। এইভাবে কি করবে? এলিভেট করবে ব্লাড সুগার লেভেল টু মেনটেন দ্য হোমিওস্টেসিস when blood is thin glucose level fall too low। কখন ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমে যাবে? ইন কেস অফ ফাস্টিং স্টেট, তখন গ্লুকাগন কি করবে? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। দেন রেগুলেশন secreted in response to the hypoglycemia inhibited by the insulin amylin somatostatin hyperglycemia। মানে যখন হাইপোগ্লাইসেমিয়া হবে, গ্লুকোজ পরিমাণ কমে যাবে, তখন কি হবে? এটা সিক্রেট হবে। আর এটা সিক্রেশন ইনহিবিট হয় কি? ইনসুলিন দিয়ে। দেন অ্যামাইলিন আর সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন আমরা জানি কি? সোমাটোস্টেটিন হলো গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। ওকে, দেন গ্লুকাগন কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশন আমরা ব্যবহার করবো এটা নিয়ে আলোচনা করি এখন। আচ্ছা, যখন হাইপোগ্লাইসেমিয়া হবে একটা পেশেন্ট, দুইটা কন্ডিশনে থাকতে পারে, ইদার কনসাস ইদার আনকনসাস। যখন কনসাস থাকবে তখন আমরা কি করব? সুগার কন্টেনিং ফুড দিব, তখন তো খাইতে পারবে, তখন কি দিব? জুস দিব, ক্যান্ডি দিব, চকলেট দিব। আচ্ছা, যখন আনকনসাস থাকবে তখন আমরা কি? আইবি গ্লুকোজ দিব। যদি সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয় তখন ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দেব। তাহলে কি? যখন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হবে তখন আমরা কি? ইন্ট্রামাসকুলার, নট আইবি, ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দেব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।